হ্যালো ব্রিয়ন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদের হরিণের মাংস রান্নার রেসিপি। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই হরিণের মাংস রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে প্যানে একদম সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, আর এই তেলটা এখন খুব ভালোভাবে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড় বড় পিস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলোতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একদম উল্টে পাল্টে লাল করে ভেজে একটা প্লেটে সাইড করে উঠিয়ে রাখবো। আলুগুলো উঠিয়ে প্যানে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে আমি আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি রসুন। বড় সাইজের যে রসুনগুলো হয় আমি সেই রসুনগুলো কেটে কেটে ভাগ করে মেলাগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে ছোট সাইজের যে রসুনগুলো হয় ওই রসুনগুলো ইউজ করতে পারো, তবে বড় রসুন হলে এভাবে কেটে কেটে ইউজ করো, নাহলে কিন্তু বড়টা দিলে সিদ্ধ হবে না, আর রসুন কিন্তু সিদ্ধ না হলে ভালো লাগে না খেতে। তো এভাবে ছোট করে দিলে এটা সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, খেতে অনেক বেশি মজা লাগবে। তো এখানে সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর তেল উঠে আসে। আর একটা কথা, তোমরা কিন্তু ভুলেও কেউ এই হরিণের মাংস রান্নায় টমেটো সস বা টমেটো পেস্ট একদম ইউজ করো না, তাহলে কিন্তু এই মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। কারণ হরিণের মাংস কিন্তু হালকা টক হয় খেতে, তো তাতে করে তোমরা যদি এর ভিতরে টমেটো দাও এতে করে কিন্তু মাংসের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তো মশলার উপর তেল উঠে আসতে মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো একে একে দিয়ে দেব। তো মাংস দেওয়া হয়ে গেলে আমি মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে রাখা মশলার সাথে আরও অন্তত 20 থেকে 15 মিনিট কষিয়ে নেব, কারণ মাংসের টেস্ট নির্ভর করে কিন্তু মাংস কষানোর উপর। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। তো যখনই দেখবো সমস্ত মশলা মাংসের গায়ে লেগে লেগে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে হবে যে মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আর জল দেওয়ার সময় হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে জল দিয়ে দেব, আর জলের পরিমাণটা একটু বেশি করে দেব, কারণ এই হরিণের মাংসটা কিন্তু অনেক বেশি শক্ত হয়। খাসির মাংসের থেকেও কিন্তু হরিণের মাংসটা অনেক বেশি শক্ত হয়। সো এখানে একটু বেশি করে জল দিয়ে দিলাম যাতে করে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাংসটা কিন্তু সেদ্ধ না হয়ে গেলে এর আসল স্বাদটাই বোঝা যায় না, এটা কিন্তু শক্ত থাকলে একদমই খেতে ভালো লাগে না। তো জল দেওয়া হয়ে গেলে আমি 20-30 মিনিট এভাবে রেখে দেবো, কারণ এই মাংসটা কিন্তু অনেক শক্ত, আমি আগেও বলছি। তো একটু সময় নিয়েই কিন্তু এই মাংসটা রান্না করতে হবে।
তো 20-25 মিনিট পর আমি এখানে এসে চেক করতেছিলাম যে মাংসটা একটু সিদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর তরকারিতেও কিন্তু ভালোভাবে বলক চলে আসছে। এই পর্যায়ে এসে আমি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা আলুর পিসগুলো তরকারিতে দিয়ে দেব, দিয়ে আবারও 15 মিনিট মতো রান্না করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়াই দিয়ে নামাই নিলেই কিন্তু হরিণের মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আজকের এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমরা হরিণের মাংস না খেয়ে থাকলে একবার এভাবে বাসায় রান্না করে খেয়ে ভিডিওটা এখানে অনেক বেশি মজা লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। বাই।